হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি টিভসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, তো একটুখানি ঠাকুর দেখতে বেরোচ্ছি, সেই জন্য সেজে নিয়েছি। আর এখানে সমরিক হচ্ছে রেডি হচ্ছে, মানে ওর রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরবে আর আমরা বেরিয়ে যাবো। ওর পাপাও রেডি হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক। আজকে ছিল জগদ্ধাত্রী পুজোর মহানবমী। আমাদের বাড়ির আশেপাশে অনেক ঠাকুর ওঠে। তো চলো প্রথমেই তোমাদের যে প্যান্ডেলটা দেখাচ্ছি, ভূতের গৃহে মায়ের বাস। দেখো চারিদিকে ভূতের বাস, কত রকমের ভূত। ভূতের বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির ভোজ করছে, বেশ হাস্যকর টাইপেরও প্যান্ডেল। সমরিক খুব এনজয় করলো এই প্যান্ডেলটাই ঢুকে। দেখো ভূতেদের মাঝখানে মা জগদ্ধাত্রী বাস করছে। চলো এবার যাওয়া যাক অন্য প্রতিমা দর্শনে। এবার চলে এলাম আরেকটি মণ্ডপে। এখানে ছোটবেলার সেই সহজপাঠ রয়েছে। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া, হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। আমিও প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখো, তোমাদেরও সেই ছোটবেলার সহজপাঠের কথা মনে পড়ে যাবে, আমার যেমন পড়ছে। তারপর ওখান থেকে বেরিয়ে লাইটিং দেখতে দেখতে চলে এলাম পরের প্যান্ডেলে। আমাদের এখানে প্রতিটা মোড় মাথায় এই ঠাকুর ওঠে, আর আজকে নবমী, তাই প্রতি প্যান্ডেলে মায়ের পুজো আরতি হচ্ছে। তারপর ঠাকুর দেখতে দেখতে বৌদিদের সাথে একটু দেখা হয়ে গেল, তাই একটু কথা বলে নিলাম ওদের সাথে। বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক সুন্দর প্রতিমা দর্শন করতে পারবে, এটাই আশা করছি। আমরা আমাদের এদিকে যতগুলো ঠাকুর দেখলাম, আমার সব থেকে বেস্ট লেগেছে এই প্যান্ডেলটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক প্যান্ডেলটা দেখার জন্য।
তো প্রতিটা খোপে খোপে বিশ্বকর্মা ঠাকুর, আর মণ্ডপটা শালপাতা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আছে মাটির ফল মূল এগুলো। চলো এবার তোমাদের মায়ের মূর্তিটা দেখাই। এবার আমি হেঁটে হেঁটে বাপের বাড়ির দিকে যাচ্ছি। মায়েদের সাথে বোনেদের সাথে দেখা হয়েছিল, ওরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল। তো আমার বর বলে তাহলে এদের সাথে তুমি একটু হেঁটে হেঁটে ঠাকুর দেখো। আর আমার ছেলেও তো খুব খুশি, ওর মাসিমণির সাথে ঠাকুর দেখতে যাবে। তো সেই জন্য হেঁটে হেঁটে একটু ঠাকুর দেখলাম। এবার আমি তোমাদের আমার বাপের বাড়ির সামনের ঠাকুরটা তোমাদের দর্শন করাচ্ছি। আমাদের এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর আমাদের এখানে প্রতিটা মোড়েই খিচুড়ি দিচ্ছিল। এবার আমরা চলে এসেছি হাসিমনগরে। দেখো কত সুন্দর ঠাকুরের মুখটা। আর প্রত্যেক বছরই এখানে ঠাকুরের জন্য স্টেজ বাঁধানো থাকে, আর সবচেয়ে বড় ঠাকুর এটা। এখানে গ্রামের ভেতরে পাড়ার মধ্যে দিয়ে পরপর ঠাকুর উঠেছে। এক মণ্ডপ থেকে বেরোলে আর একটা মণ্ডপ, আর রাস্তা জুড়ে লাইটিং, দোকানপাট বসেছে। আর কত মানুষের ভিড় এখানে। আমাদের তো আজ এখানে আসার কথাই ছিল না, হঠাৎ করেই বর বলল চলো হাসিমনগর থেকে ঘুরে আসি। আর সমৃক তো ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে, আর আমিও এক পায়ে রাজি, তো চলেই এলাম। বন্ধুরা, এখানকার সমস্ত মণ্ডপ তোমাদের খুব ভালো লাগবে। ভালোভাবে ঘুরে দেখাই, আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। প্রতিটা প্যান্ডেলের পাশে প্রায় মেলা বসেছে। আর এখানে দেখো এই প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, খুব কালারফুল লাগছে। এখানে আবার দেখছি যে প্রতিটা মণ্ডপে আবার ফাংশনও হচ্ছে। চলো এবার এখন আমরা ভেতরের দিকে যাই। আর দেখো এখানে যে মূর্তিগুলো বানিয়েছে সমস্তটাই থার্মোকল দিয়ে তৈরি। আর এখানে দেখো ঠাকুরের মুখগুলো সব খুব সুন্দর লাগছে দেখতে।
করব প্রত্যেকেই আনন্দ করবে, এনজয় করবে এবং এভারগ্রিন ক্লাবের সকল সদস্য তাদের দেখতে পাচ্ছি না, তারা যেখানে থাকো চলে আসো, সুন্দর করে রাখতে হবে। যে সমস্ত সদস্য যারা আমাদের এই এখন আমি যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এর ওপরটা দেখো সমস্তটা বাঁশ দিয়ে করা, আর এগুলো সব প্লাস্টিকের গ্লাসকে কেটে কেটে মণ্ডপটাকে সজ্জিত করেছে। তো খুবই সুন্দর দেখতে লাগছে, তোমরাও দেখে বুঝতে পারছো। আমার মুখের কথা কেন, তোমরা ফোনেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে যে মণ্ডপটা যারা যারা করেছে তাদের নাম এখানে দেওয়া আছে। তো আমাদের এদিকে তো আমি খিচুড়ি খেয়েছিলাম, আর আমার বর তো তখন খায়নি, সেই জন্য এখন আমার বর খিচুড়ি খাচ্ছে, আমি ভিডিওটা করে দিচ্ছি। এখানে সব সমস্ত কত মাটির জিনিস বসেছে আর ভাঁড়ও বসেছে। তো আমি এখান থেকে একটা কাতলা মাছ আর একটা কুমড়ো নিয়েছি, খুব সুন্দর লাগছিল সেই জন্য। মেলা বসেছে, জিলিপি কিনবো না তা কখনো হয়, তাই এখান থেকে একটু জিলিপি নিলাম আর একটু মালপোয়া নিলাম। তো সব শেষে তোমাদের একটা সুন্দর প্যান্ডেল দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো ভেতরে চলো যাওয়া যাক। ওটা এরকম ভাবে সাজিয়েছে আর এখানের প্রতিমাটা চামচ দিয়ে করেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।